ইট মারলে পাটকেল তো খেতেই হবে। তুমি হতে পারো চীন, তবে ভারতকে এতটা কমজোর ভেবো না। কথাটা আমি বলছি না, এরকমই বার্তা দিতে চাইলো নয়াদিল্লি। জানা যাচ্ছে ভারত চীন সীমান্ত বরাবর 1,20,000 সেনাবাহিনী মোতায়েন করেছে ড্রাগন দেশের জিনপিং সরকার। এবং যেটা মানে এই সাথে সাথে ভারতও আর কি প্রস্তুতি শুরু করে দিয়েছে। তিনিও প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারত সীমান্ত বরাবর অলরেডি সেনাবাহিনী মোতায়েনের কাজ ইতিমধ্যেই শুরু। নমস্কার, আমি শ্রেয়া, আপনারা এখন দেখছেন বিবিধ নিউজ। আজকে যে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে এই ভারত সীমান্তে যে 6টি নতুন ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা অ্যাকচুয়ালি মানে ব্যাটালিয়নের যে বিশেষত যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এএসি তে মোতায়েন করা হবে, সেই প্রসঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে যেটা বলা হচ্ছে যে ভারত সরকার প্রতিরক্ষা খাতে 11টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে এবং এই প্রকল্পে দেশের সামরিক শক্তির বৃদ্ধি গুরুত্বপূর্ণ এবং যেটা বড়সড় একটা ভূমিকা পালন করছে। এবং এর সাথে সাথে অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম, অস্ত্রশস্ত্র আর এছাড়া সামরিক বাহিনীর একটা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে। এবং ভারতের সীমান্তে মানে চীন এবং ভারত যে সীমান্তে রয়েছে সেখানে 33টি আইটিবিটি পোস্ট এবং 6টি নতুন ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে, এটাই জানা যাচ্ছে। এবং তার সাথে যেটা জানা যাচ্ছে যে ভারত চীন যে সাম্প্রতিক যে একটা উত্তেজনা পরিপ্রেক্ষিতে ভারত সরকার যে একটা মানে বড়সড় পদক্ষেপ নিচ্ছে, এই যে সেনাবাহিনী 1,20,000 যে চীন এবং ভারত বরাবর যে বর্ডারে সেনাবাহিনী মোতায়েন করেছে, এবং তার পরিপ্রেক্ষিতে একটা জোর কদমে আর কি যেটা সামরিক ভাবে জোর কদমে একটা সেনাবাহিনী যে মোতায়েনের যে কাজ অলরেডি শুরু করে নিয়েছে এবং বলা যেতে পারে বড়সড় একটা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এবং চীনের যে সামরিক গঠন বৃদ্ধির জবাবে এই যে ভারতের সীমান্তের 6টি নতুন আর কি অলরেডি যেটা বললাম 6টি নতুন আর কি এর আর কি যখন 1,20,000 সেনাবাহিনী যখন ভারতের সীমান্ত বরাবর যখন দাঁড় করিয়ে দিয়েছে, মোতায়েন করিয়ে দিয়েছে, তো সেই জন্য 6টা ব্যাটালিয়ন অলরেডি মোতায়েনের কাজ শুরু করে দিয়েছে ভারত সরকারও। ভারতের সীমান্ত সুরক্ষার উপর জোরদার দেওয়া হচ্ছে এবং এছাড়াও নয়াদিল্লি ভারতের প্রতিরক্ষা শক্তি আরো মজবুত করতে বড়সড় পদক্ষেপ নেওয়ার কথা জানাচ্ছে। এবং চীন ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি বরাবর ইন্দো তিব্বত বর্ডার প্রতিষ্ঠা মানে পুলিশের আইবিটি বিপি আর কি, এবং সেখানে 33 নতুন পোস্টের প্রতিষ্ঠা করা হয়েছে বলেই সূত্র অনুসারে জানা যাচ্ছে। এবং এছাড়াও যেটা বারবার আর কি আসছে যে মানে নতুন 6টা আর কি ব্যাটালিয়ন অলরেডি মোতায়েন করা হয়ে গেছে। এছাড়াও লাদাখে 11টি নতুন প্রতিরক্ষা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং এছাড়া সীমান্তে যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলবে বলেই এমনই মন্তব্য করছেন ভারত সরকার থেকে। এবং এই প্রকল্পের মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকবে, লজিস্টিক সাপোর্ট থাকবে এবং সৈন্যদের জন্য অত্যাধুনিক অবকাঠামোর একটা উন্নয়ন ব্যবস্থা থাকবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যেটা জানাচ্ছে বলছে যে এই প্রকল্পগুলি ব্যবস্থা বায়নের মাধ্যমে একটা সীমান্ত এলাকা দ্রুত প্রক্রিয়া এবং কার্যকর সুরক্ষা প্রদানের একটা ব্যবস্থা আর কি সম্ভব করবে। এবং সেখানে লাদাখের কঠিন একটা মানে ভূগোল এবং চরম আবহাওয়া প্রতিরক্ষা বাহিনীদের কার্যক্ষমতা বাড়ানোই মানে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়াবে। প্রতিরক্ষা যেখানে মন্ত্রণালয় জানিয়েছেন যে যাতে আবহাওয়া মানে ওয়েদারে যাতে তাদের আরো বেশি আর কি ক্ষমতা আর কি থাকে ওয়েদারের সাথে মানে যুদ্ধ করার বা যোজার একটা যাতে আর্মিতে আরো বেশি ক্ষমতা বাড়ে, সেই একটা পদক্ষেপ নেবেন সেটাই জানাচ্ছেন। এবং বিশেষজ্ঞদের মতে তিনি বলেছেন যে চীন সীমান্তে এই পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিকে আরো বেশি মজবুত করবে। চীন যে এমন যে মানে একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে, যে যেমন ভারত সীমান্ত বরাবর যেটা 1,20,000 সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছে এবং তারপর এই যে ব্যবস্থাগুলো নিচ্ছে তার পরিপ্রেক্ষিতে আখিরে ভারতেরই লাভ হয়। ভারতও ডেভেলপের জন্য সেনাবাহিনী একের পর এক মানে কার্যকর একের পর এক পদক্ষেপ নেবে আর কি। এবং তাছাড়াও যেটা বলছে যে চীনের যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের উপযুক্ত জবাব দিতেও ভারত অলরেডি প্রস্তুত থাকবে, সবসময় প্রস্তুত থাকবে। এবং প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকাগুলিতে রাস্তাঘাট, ব্রিজ
তারপর আশপাশের এলাকা এবং অন্যান্য যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো উন্নয়নের উপর জোর দিচ্ছে ভারত সরকার, সেগুলো যাতে দ্রুত গতিতে উন্নয়ন সম্ভব হয়, যাতে কোনো রকম সেই দিকে যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় সেই দিকে জোর দিচ্ছে ভারত সরকার। এবং এছাড়া এই নতুন ব্যাটালিয়নগুলি মোতায়েনের ফলে যে সীমান্তবর্তী গ্রামগুলো রয়েছে তাদের সেই গ্রামের উন্নয়ন এবং তাদের যাতে কোনো রকম অসুবিধার মুখে না পড়তে হয়, তাদের সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় সেই দিকেও চোখ রাখছে ভারত সরকার। সেদিকেও মানুষজনদের একটা নিরাপত্তা, মানুষজনদের জন্য বর্ডারের সামনাসামনি যে মানুষজন রয়েছে তাদের একটা নিরাপত্তার বড়সড় একটা নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। এবং ভারত সরকার এই পদক্ষেপ সীমান্তের শান্তি এবং শুধুমাত্র মানে পদক্ষেপটা যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষার যে বিষয়টি সেটা নিশ্চিত করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এবং যে জিনিসটা আমরা সবসময় দেখে থাকি যে ভারত সরকার এর সাথে চীনের এর আগেও প্রচুর আর কি এগ্রিমেন্ট থাকে, দেশের বর্ডারের সঙ্গে চীনের প্রচুর এগ্রিমেন্ট ছিল, কিন্তু যেটা সবার আগে একটা জিনিস পড়েছে 1962-তে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটা একমাত্র কারণ ছিল চীন, যেটা একটা আকস্মিক ভাবে যেটা হামলা করা হয়েছিল ভারতের উপর, ভারত কোনো রকম ভাবে প্রস্তুত ছিল না এবং তাদের উপর হামলা করা হয়েছিল, যার ফলে চীন স্বাভাবিকভাবে ফলস্বরূপ আর কি চীন জয়ী হয়। যেটা এই 1962 এর যে যুদ্ধ হয়েছিল, যেটা চীন মানে সেই সময় একটা গলায় গলায় ভাব ছিল ভারতের সঙ্গে চীনের, এবং সেই সময় যেই দেশ আর কি হামলা করতে পারে আকস্মিক ভাবে কোনো রকম ইনফরমেশন ছাড়া, মানে ভারতের সেনাবাহিনীর উপর হামলা করেছিল, যেটা এই যে যুদ্ধটা 1962 এর যে যুদ্ধটা, এটা আমাদের ভারতের আর কি ভারতের পাঠ্য বইতে আর কি আমাদের পাওয়া যায় না, ইতিহাস বইতে পাওয়া যায় না, কিন্তু এটা খুব বড় সড়ো ভাবে এই 1962 এর এই যুদ্ধটা চীনের স্কুলে আর কি এই জিনিসটা খুব বড় সড়ো ভাবে তাদেরকে পড়ানো হয়। এই যুদ্ধটা যেটা এগ্রিমেন্ট রয়েছে এই 33 ITBP এবং 11টা যেটা মানে যেটা দেখা যাচ্ছে যে 11টা মানে নতুন আর কি একটা মানে লাদাখের উপর নতুন করে একটা 11টা নতুন আর কি প্রসেস আর কি শুরু করে দিয়েছে নতুন, এবং 6টি নতুন ব্যাটালিয়ন মানে অলরেডি রেডি করে দিয়েছে চীনের বর্ডার সীমান্ত বরাবর। কিন্তু যেটা রিকোয়ারমেন্ট করে দিয়েছে আর কি, এবং তাছাড়া যেটা যে এই যে সমস্ত জিনিসটা যে চীনকে মানে সর্বদাই আর কি এই ব্যাপারটা মানে 1962 এর পর থেকে সর্বদা ভারত এই জিনিসটা ভালোভাবে শিখে গেছে যে যতই বিশ্বাস হোক না কেন চীনের উপর, যতই হাজার একটা এগ্রিমেন্ট থাকুক না কেন, কারণ চীনের জন্য সর্বদাই ভারতকে একটা বর্ডারের মধ্যে প্রস্তুত থাকতে হয়, তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে এগ্রিমেন্ট মানে মানে এগ্রিমেন্ট ভাঙা চীনের পক্ষে কোনো ব্যাপারই না, তারা এগ্রিমেন্ট ভেঙে যুদ্ধ করতেই পারে। কারণ ইতিমধ্যে যেই খবরটা আসছে যে মানে চীন 11,20,000 আর কি সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছে অলরেডি। তো সেই জন্য ভারতও যেটা জানাচ্ছে ভারত সরকার থেকে, ভারতও অলরেডি প্রস্তুত এবং সবকিছু দিক থেকে তারা প্রস্তুত হয়ে আছে যে মানে কোনো রকমই আর কি সুযোগ দেবে না চীনকে। তো সেই দিক থেকে মানে এগ্রিমেন্ট তো রয়েছে, হাজার একটা এগ্রিমেন্ট রয়েছে চীনের সঙ্গে ভারতের বর্ডার, কিন্তু সেই এগ্রিমেন্ট থাকাকালীনও তাও যে কোনো মুহূর্তে মানে কোনো কিছু যদি হয় তার জন্য ভারত সরকার প্রস্তুত আছে বলেই জানাচ্ছে। এবং লাদাখের উপরও হাজার একটা, লাদাখ ও চীনের যে বর্ডার রয়েছে সেই উপরও মানে হাজার একটা এগ্রিমেন্ট রয়েছে চীনের সঙ্গে। কিন্তু যেটা বারবারই আর কি 1962 হামলা থেকে ভারত আর কি সম্পূর্ণভাবে যেটা শিখে গেছে যে যতই এগ্রিমেন্ট থাকুক না কেন, যাই থাকুক না কেন, তাদেরকে সর্বদা আর কি প্রস্তুত থাকতে হবে যে কোনোভাবে এই চীন যেরকম আগের বারের মতো যেরকম হামলা করে দিয়েছিল, যে আকস্মিকভাবে হঠাৎভাবে হামলা করে দিয়েছিল এবং ফলস্বরূপ চীন মানে জিতে গেছিল, এবং সেটা যাতে আবার যাতে রিপিট না হয়, হিস্ট্রি যাতে আবার রিপিট না হয়, সেই জায়গাটা পুরোপুরি খেয়াল রাখছে ভারত সরকার। এটাই আপাতত ভারত সরকার তরফ থেকে এটাই জানানো হয়েছে। এবং এরকম এরকম বিষয়ে মানে নিউজ জানতে হলে এবং এই বিষয়ে আপডেট জানতে হলে চোখ রাখুন এখন বিবিধ বিবিধ নিউজে। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং কমেন্টে জানাবেন। এই ব্যাপারে যদি কোনো রকম মতামত থাকে আপনাদের, নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। দেখতে থাকুন বিবিধ নিউজ।